একদিন ছোট বয়সে ইউসুফ আলাইহিসসালাম তার পিতাকে বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি সূর্য, চাঁদ ও 11টি তারা আমাকে সিজদা করছে। হযরত ইয়াকুব আলাইহিসসালাম বুঝলেন এটি একটি বিশেষ ইশারা যে ইউসুফ আলাইহিসসালাম ভবিষ্যতে মহান ব্যক্তি হবেন। তবে তিনি ছেলেকে সতর্ক করে দিলেন, ভাইদের সামনে একথা বলো না, তারা হিংসা করবে। কিন্তু তার ভাইরা ইতিমধ্যে দেখছিল যে বাবা তাকে বেশি ভালোবাসেন, ফলে তাদের মনে ঈর্ষার আগুন জ্বলে উঠল। একদিন তারা পরিকল্পনা করলো ইউসুফকে হত্যা করবে বা এমন কোথাও ফেলে দেবে সেখানে সে আর ফিরে আসতে পারবে না। তারা বাবার কাছে এসে বলল, আমাদের সাথে ইউসুফকে পাঠান, সে আমাদের সাথে খেলবে। হযরত ইয়াকুব আলাইহিসসালাম প্রথমে রাজি হচ্ছিলেন না, কিন্তু ছেলেরা বারবার অনুরোধ করলে তিনি অনুমতি দিলেন। জঙ্গলে গিয়ে তারা ইউসুফ আলাইহিসসালামকে একটি গভীর কূপে ফেলে দিল এবং জামা কাপড়ে মিথ্যা রক্ত মাখিয়ে বাবার কাছে এসে বলল, বাবা, নেকড়ে বাঘ ইউসুফকে খেয়ে ফেলেছে। হযরত ইয়াকুব আলাইহিসসালাম বুঝলেন তারা মিথ্যে বলছে, কিন্তু তিনি ধৈর্য ধরলেন। কূপে ফেলে যাওয়ার কিছুক্ষণ পর এক বণিক দল সেখানে এসে পানি নিতে গিয়ে ইউসুফ আলাইহিসসালামকে খুঁজে পেল। তারা তাকে উদ্ধার করে মিশরে নিয়ে গিয়ে দাস হিসেবে বিক্রি করে দিল। কিন্তু শাসক আজিজ ইউসুফ আলাইহিসসালাম এর সৌন্দর্য ও বুদ্ধিমত্তা দেখে তাকে কিনে তার ঘরে স্থান দিলেন। আজিজের স্ত্রী জুলাইখা এ সময় ইউসুফ আলাইহিসসালামকে নিজের প্রেমের ফাঁদে ফেলতে চাইলেন, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম ছিলেন সৎ ও আল্লাহ ভীরু। তিনি তা প্রত্যাখ্যান করলেন। জুলাইখা তখন তাকে ফাঁসানোর জন্য লোকেদের সামনে মিথ্যা অভিযোগ করলেন, ইউসুফ আমার সম্মানহানি করতে চেয়েছে। শাসক আজিজ এই ঘটনার সত্যতা বুঝতে পারলেও স্ত্রীকে অপমান করতে চাইলেন না, তাই ইউসুফ আলাইহিসসালামকে জেলে পাঠানো হলো। জেলে থাকাকালীন ইউসুফ আলাইহিসসালাম দুই কয়েদির স্বপ্নের ব্যাখ্যা দিলেন, যা পরে সত্য প্রমাণিত হলো। একসময় রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন, 7টি মোটা গরু ও 7টি পাতলা গরু খেয়ে ফেলেছে এবং 7টি সবুজ শস্য ও 7টি শুকনো শস্য দেখা যাচ্ছে। রাজা বিস্মিত হলেন এবং স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। তখন এক ব্যক্তি বললেন, জেলে এক যুবক আছেন যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন। রাজা ইউসুফ আলাইহিসসালামকে ডেকে পাঠালেন। তিনি বললেন, এই স্বপ্নের অর্থ কি? হযরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, এই স্বপ্নের অর্থ হলো 7 বছর প্রচুর ফসল উৎপাদন হবে, তারপর 7 বছর দুর্ভিক্ষ হবে, তাই এখনই সংরক্ষণ করতে হবে। রাজা এতটাই মুগ্ধ হলেন যে ইউসুফ আলাইহিসসালামকে মুক্ত করে মিশরের অর্থমন্ত্রী বানিয়ে দিলেন। দুর্ভিক্ষ দেখা দিলে ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা খাদ্যের জন্য মিশরে এলেন, কিন্তু তারা চিনতেই পারলেন না যে যার সামনে তারা দাঁড়িয়ে আছে তিনি তাদের ছোট ভাই ইউসুফ। কিছু ঘটনার পর ইউসুফ আলাইহিসসালাম নিজেকে প্রকাশ করলেন এবং বললেন, আমি তোমাদের ছোট ভাই ইউসুফ, যাকে তোমরা কূপে ফেলে দিয়েছিলে। ভাইরা লজ্জিত ও অনুতপ্ত হলো, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম মহানুভবতার পরিচয় দিয়ে বললেন, আজ তোমাদের কোনো শাস্তি নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুক। এরপর তিনি তাদের বাবাকে মিশরে এনে উচ্চ সম্মানের সাথে বসালেন। তো